মার্চ ফর গাজা কর্মসূচি আজ রাজধানী জুড়ে জনতার ঢল, সবার গন্তব্য সোহরাওয়ার্দী উদ্যানে। চারুকলায় রহস্যময় আগুনে পুড়ে গেছে ফ্যাসিস্টের প্রতিকৃতি, শাহবাগ থানায় জিডি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। মার্চ ফর গাজা কর্মসূচি আজ দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হবে মূল আয়োজন। এই কর্মসূচিতে যোগ দিতে এরই মধ্যেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে রওনা দিয়েছেন সর্বস্তরের মানুষ। দর্শক, মার্চ ফর গাজা কর্মসূচির সংবাদ সংগ্রহে করছেন আমাদের স্টাফ রিপোর্টার ফজলে রাব্বি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, মার্চ ফর গাজা কর্মসূচির এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। অংশগ্রহণকারীরা কি বলছেন? জি কনক, ধন্যবাদ। আপনি জানেন যে আজ কিন্তু মার্চ ফর গাজার যে কর্মসূচি, এই কর্মসূচি কিন্তু আজকে যে সকাল থেকে কিন্তু আসলে এই শাহবাগ চত্বরে কিন্তু মানুষের ব্যাপক সমাগম হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক আমার চতুর্দিকটাই, পিছন সাইডটা এবং ডান পাশ বাম পাশ সাইডেই কিন্তু আসলে মানুষের ব্যাপক সমাগম এখানে জড়ো হয়েছে এবং সব শ্রেণী পেশার মানুষ কিন্তু আসলে এখানে জড়ো হয়েছে। রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় সব শ্রেণীর মানুষ এখানে জড়ো হয়েছে এবং তাদের মূলত একটি দাবি যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার এবং একই সাথে যে ইসরায়েলি গণহত্যা, যে বর্বর গণহত্যা চলছে গাজাবাসীদের উপর, এই গাজাবাসীদের উপর নৃশংস হামলার প্রতিবাদে কিন্তু তারা আসলে এখানে অবস্থান নিয়েছে এবং তারা চায় যে ইসরায়েলি এই যে বর্বর হত্যা, এই হত্যাকাণ্ডের যেন সঠিক বিচার হয়, তাদের যত আন্তর্জাতিক আদালতে তুলে তাদেরকে যেন বিচার করা যায়। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী আছেন, তো এই একটা বিষয় ছিল। পাশাপাশি আরেকটা বিষয় যে এখানকার যে মুসল্লি আছে বা যে যা ধর্মীয় মানুষজন এখানে যারা জড়ো হয়েছে, তারা কিন্তু একটা কথা বলছে যে আগামীতে মুসলমান, নিপীড়িত মুসলমানদের পরে এই ধরনের অত্যাচার যেন না হয়, সেজন্য আসলে মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার প্রতি আহ্বান জানাচ্ছে। পাশাপাশি যে মুসলিম নেতারা আছে সৌদি আরব, তুরস্ক সহ যে মুসলিম বিশ্বের, ইরান সহ যে মুসলিম ক্ষমতা পরাশক্তিগুলো আছে, তাদেরকে আসলে তাদের কাছে আহ্বান যে তারা যেন অতি দ্রুত হস্তক্ষেপ করে এবং খুব দ্রুতই যেন ফিলিস্তিনিকে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। পাশাপাশি যে নিপীড়িত মানুষের পরে বর্বর হত্যাযজ্ঞ সংগঠিত করা হচ্ছে, এই হত্যাযজ্ঞ যেন বন্ধ করা যায়। তো এই ছিল মোটামুটি আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ অবস্থা। রাব্বি, আপনাকে ধন্যবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নববর্ষ শোভাযাত্রা উদযাপন উপলক্ষে বানানো পতিত সরকারের ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রায় আগুন লাগার ঘটনা রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস ও পুলিশ। ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত হওয়ায় ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার ভোর 5টার দিকে চারুকলা অনুষদে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট সেখানে পৌঁছায়। টানা 20 মিনিট চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে সক্ষম হয় তারা। পরে ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, নববর্ষ উদযাপনের জন্য অনেকগুলো মোটিভ সেখানে রয়েছে, তবে শুধুমাত্র 2টি মোটিভে আগুন লাগা রহস্যের উন্মোচন করেছে। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, অনেকগুলো মোটিভের মধ্যে শুধু ফ্যাসিবাদের মুখাকৃতি এবং শান্তির পায়রায় কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে, এইটুকু আমরা নিশ্চিত। আপনারা দেখতেছেন চতুর্পাশে এখানে প্রচুর ক্যামেরা আছে, পার্টিকুলারলি কারা করছে বা কারা করে নাই এটা এই মুহূর্তে বলা যাবে না, এটা ইনভেস্টিগেশনে বাইর হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা যায় যে এখানে দেখছেন যে 2টা পোর্ট্রেট পুরানো হয়েছে। একটা হয়েছে বিগত সরকারের যে সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির দৌরাত্মে আতঙ্কে কক্সবাজার টেকনাফের জেলেরা। নাফনদ ও সাগরে মাছ শিকার করতে যেতে ভয় পাচ্ছেন তারা। 2 নৌকাসহ 11 জেলে ধরে নিয়ে যাওয়ার সপ্তাহ পার হলেও এখনও ফেরত পাওয়া যায়নি কাউকেই। অপহরণের শিকার জেলেদের পরিবারের কান্না ও বিষাদের ছায়া। অন্তহীন উৎকণ্ঠা নিয়ে স্বজনদের ফেরার অপেক্ষায় রয়েছেন তারা। মোর্শেদুর রহমান খোকনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সারি সারি নৌকা ও ট্রলার নোঙর করা ঘাটে, চারদিকে ভয় আর আতঙ্ক। উখিয়া টেকনাফের 2 উপজেলার লক্ষাধিক পরিবারের জীবন জীবিকা চলে নাফ নদীতে মাছ শিকার করে, কিন্তু আরাকান আর্মির দৌরাত্মে দিশেহারা তারা। উদ্বেগ উৎকণ্ঠায় কাটছে তাদের দিন। অপহরণের ভয়ে সাগরে যেতে চান না অনেকে। আমাদের সামনে থেকে 5টা ট্রলার নিয়ে গেছে, স্টিপ বুলে এসে নিয়ে যাওয়ার পরে আমরা কি করছি, জালগুলা কেটে দিয়া, আমাদের তো জাল মারার অবস্থায় ছিলাম, জালগুলা কেটে দিয়ে আমরা চলে আসতেছি।
তারপরে আসার পরে আমরা এই পর্যন্ত আজ পর্যন্ত যাইনি। সাগর আছে, আমরা আছি, তো আমরা যাতে সাগরের থেকে যাতে দুটো মাছ ছায়া যাতে কাটতে না পারলে আমাদের ফ্যামিলি গুলারে চালাতে না পারলে কে কোন সরকারে চালাইব। মঙ্গলবার নাফ নদীর মোহনায় বঙ্গোপসাগর থেকে ধরে নিয়ে যাওয়া দুটি ট্রলারের মালিক নুরুল হাকিম। তিনি এখনো জানেন না কি ঘটেছে তার 11 মাঝি মাল্লার ভাগ্যে। থইলে এখন তার হানার আমার দিন কথা নাই, এটা পাত কাটা পানি পড়ে কি করিব আর কি করি তারা খাইব, তারা গরিব মানুষ গরিব খা এখন তারা দিবা খামা কিবা যখন ধরি আর চলি পারিব না, তারা ওয়াসা মর দেরি। অপহৃতদের ফিরিয়ে দিলেও ট্রলার রেখে দেয় আরাকান আর্মি। ভয়ে সাগরে না পাঠিয়ে ট্রলারগুলো অলস বসিয়ে রাখছেন মালিকরা। ওটা ডাকাতির জন্য, ওটা তো খাদ্য থাকে আমাদের বোটে, মাছ থাকে, তেল থাকে, ওটার জন্য আমাদের ট্রলারগুলো ওইটা নিয়ে যাওয়ার পরে মানুষগুলি সারিয়ে আমাদের ট্রলার ঘরে রাখে দেয়। প্রায় 20-30-40 লাখ টাকা ট্রলার সম্পদ, ওটা দিলে সব দিতে হয়, না হলে একটা না থাক। এদিকে প্রশাসনের দাবি জেলেরা নাফ নদ ও সাগরের জলসীমানা অতিক্রম করাও অঘটনের কারণ। বারবারই জেলেদেরকে সচেতন করে থাকি যেন তারা কোনো ক্রমে বাংলাদেশের জলসীমাকে অতিক্রম না করে, কিন্তু দেখা যায় প্রায়শই তারা বাংলাদেশের জলসীমাকে অতিক্রম করে ওপারে চলে যায়। সেই ক্ষেত্রে যেহেতু আরাকানদের সাথে আমাদের এখনো কোনো ফর্মাল সম্পর্ক নাই, সেই ক্ষেত্রে আমাদের প্রথম অনুরোধটাই হলো জেলেরা যেন কোনো ক্রমেই আমাদের বাংলাদেশের সীমানা অতিক্রম না করে। বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে মিয়ানমারের সাথে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ সচেতনদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়, এর আগে দুপুর 1টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।